আজকে কথা বলবো চতুর্থক ব্যবধান নিয়ে, কিন্তু প্রথমেই কাজ হচ্ছে আমাদের সূত্র দেখা। সূত্র আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সূত্র ব্যবহার করা হয়, তবে চতুর্থক ব্যবধানের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এখানে মোটামুটি চতুর্থক ব্যবধানের মূল সূত্র যেটা, সেটা সব জায়গায় সেম। এই যে সব জায়গায় আমরা সেম পাচ্ছি, পরের থেকেও আমরা সেম পাচ্ছি, কিন্তু শুধু তফাৎটা হচ্ছে আমাদের এই যে এটা বের করার সময় এবং এটা বের করার সময়, Q3 এবং Q1 এই দুইটা শুধু বের করার সময় আমাদের তফাৎ হচ্ছে। যেমন বিচ্ছিন্ন বিজোড়ের উপাত্তর ক্ষেত্রে একরকম, বিচ্ছিন্ন জোড় উপাত্তর ক্ষেত্রে একরকম, আর এটা হচ্ছে চতুর্থ ব্যবধান হচ্ছে এটা অবিচ্ছিন্ন গড় গণসংখ্যার ক্ষেত্রে, বা যেগুলোতে শুধু তথ্য দেওয়া থাকে না, আরও ইনফরমেশন থাকে ওইগুলোতে। তাহলে এইটুকু বোঝার আগে আমার মনে হয় যদি আমরা ম্যাথ বুঝি তাহলে বেটার হবে। তাহলে আমরা ম্যাথে চলে যাই। এই ম্যাথটা হচ্ছে 2022 সালের কোয়েশ্চেন, মূলত খ নাম্বারের, যেখানে শুধু আমাদের উপাত্তগুলো দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে যেন আমরা চতুর্থ ব্যবধান নির্ণয় করি। তাহলে আমাদের কাজ হচ্ছে চতুর্থ ব্যবধান নির্ণয় করার প্রথমেই কাজ হবে যে আমাদের যে আমরা মানগুলো পাই সেটা হচ্ছে কি, মানগুলো ছোট থেকে বড় আকারে সাজাই, তারপর জাস্ট সিরিয়ালি সাজাবো আমরা এই প্রশ্নের উপাত্তগুলো থেকে দেখে দেখে। তারপর এখানে খেয়াল করতে হবে আমাদের এখানে কি লেখা আছে, যে এখানে n = 11। 11টা কীভাবে হচ্ছে, যে এখানে কয়টা উপাত্ত আসছে এখান থেকে আমরা গুনে নেব 1 2 3 4 5 6, তারপর হচ্ছে এখান থেকে কয়টা আছে 7 8 9 10 11, অর্থাৎ 11টা উপাত্ত বা তথ্য দেওয়া আছে বা সংখ্যা দেওয়া আছে, যেটাকে আমরা বলতেছি কি, যেখানে n = যেটাকে আমরা n ধরছি, যে n = কত 11, অর্থাৎ যা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে প্রথমেই চতুর্থ ব্যবধানের সূত্র যেটা সেটা সেম থাকবে, কিন্তু শুধু চেঞ্জ হবে এই যে Q3 এবং Q1, যার জন্য হচ্ছে আমাদের কাজ এই পর্যন্ত লিখে যে আমরা জানি এই সূত্রটা সব জায়গায় একই রকম থাকবে, যার জন্য এটা লেখার পর কাজ হচ্ছে আমাদের কী বের করা, Q1 বের করা। তাহলে এখানে কি লিখবো, এখানে হচ্ছে যেহেতু আমাদের বিজোড় সংখ্যাগুলো, তাই এই যে এই সূত্রটা লাগবে n+1/4তম পদ, আর Q3-র ক্ষেত্রে 3 × n+1/4তম পদ, এটা হবে এই ক্ষেত্রে সূত্র, কারণ আমাদের সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর হচ্ছে তাহলে আমরা বের করি বিজোড়ের ক্ষেত্রে আমাদের সূত্র খাটে, তাহলে এটা লিখলাম। আর n কত পাচ্ছি আমরা, এটা হচ্ছে প্রথম চতুর্থক বের করতেছি। n কি পাচ্ছি আমরা, n পাচ্ছি 11। এই n এর জায়গায় শুধু মান বসাবো যে 11, যা থাকবে তা লিখে যোগ, এই ক্ষেত্রে যোগের পর যা হয় তা তম পদ, তারপর এটাকে ডিভাইড করলে হচ্ছে আমাদের 3তম পদ। এখন গুনতে হবে 3তম পদ কোনটা, 1 2 3, 7 হচ্ছে আমাদের কি 3তম বা 3তম পদ, এজন্য আমরা লিখে দেবো 7, মান বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থক বের করতে হবে। তৃতীয় চতুর্থকের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। তারপর বের করতে হবে আমাদের এই n, শুধু যা আছে তাই লিখে n এর জায়গায় শুধু আমরা 11 দেবো, এই যে আমরা এখান থেকে পেয়েছি যে n = 11, যা হচ্ছে কি বিজোড়। তাহলে আমরা 11 লিখলাম, তারপর ভিতরেটা যোগ করলাম, 11 + 1 হচ্ছে আমাদের কত 12, এই যে এটা ইন্টু আকারে ছিল তাই 3, অ্যান্ড দেন আমাদের কি আমরা ফোর্থ সূত্রের, তাহলে এই যে এটা 12 আর 3 গুণ করলে হচ্ছে 36, তারপর /4, এটা দিয়ে এটা ডিভাইড করলে হচ্ছে আমাদের 9, আর এখানে যা আছে তাই লিখবো যে তম পদ। তাহলে আমাদের 9তম পদ, এখান থেকে গুণে বের করি 1 2 3 4 5 6 7 8 9, 9তম পদ তাহলে কোনটা আছে 19, এই যে আমাদের 19। তাহলে আমরা 19 যেহেতু পাচ্ছি, তাহলে আমরা 19টা লিখে দেবো, শুধু মানটা বসিয়ে দেবো। তারপর যেহেতু আমরা এই যে Q3 and Q1 এর আনসার পেয়ে গেছি, তাহলে আমাদের পরের কাজ হচ্ছে, মূলত আমাদেরকে তো বলা হয়েছে যেন আমরা কি বের করি, চতুর্থক ব্যবধান বের করি। তাহলে আমরা আবার লিখে দেবো যে চতুর্থক ব্যবধান সমান, সুতরাং চতুর্থক ব্যবধান সমান হচ্ছে আমাদের কি, চতুর্থক ব্যবধান সমান হচ্ছে আমাদের QD = Q3 - Q1/2, এই যে হচ্ছে সূত্র লেখার পর এই যে মানটা বসাবো। Q3 কত, Q3 হচ্ছে আমাদের এই যে 19 বা 90, তারপর হচ্ছে 7 থেকে পাইলাম, Q1 এর মান পাচ্ছি এই যে এখান থেকে 7, তাহলে আমাদের 7 লিখলাম, যা আছে তাই
90 থেকে যদি 7 মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের 12 হয়, অ্যান্ড বাই 2 সূত্রের 2, এটা সূত্রের 2, তারপর এটা দিয়ে এটা ডিভাইড করলে হয় 6। এইটুকুই আমাদের অ্যান্সার। তাহলে আমরা চতুর্থ ব্যবধান কত পাচ্ছি? 6। তারপর শুধু একটু লিখে দিলে হবে যে সুতরাং নির্ণেয়, এই যেখানে লিখেছিলাম, সুতরাং লিখে দেবো শুধু নির্ণেয় চতুর্থক ব্যবধান কিউড ইকুয়াল 6। এইটুকুই অ্যান্সার, দ্যাটস ইট, আর কিছুই না। এখন আমি সূত্র বলি। এখন যদি সূত্র দেখা হয় তাহলে একটু সুবিধা হবে। যেমন বিচ্ছিন্ন বিজোড় উপাত্ত, এই যে মাত্র আমরা পড়েছি যে বিচ্ছিন্ন বিজোড় উপাত্ত, যার জন্য যে আমাদের এই যে কিউ, এটা কিন্তু সেম, এটা সেম, এটাও সেম। Q3-র ক্ষেত্রে আমাদের ব্যবহার হচ্ছে এই সূত্র, এবং Q1-এর ক্ষেত্রে সূত্র ব্যবহার হচ্ছে এটা। বিচ্ছিন্ন বিজোড় উপাত্তর ক্ষেত্রে শুধু এইটুকু হবে, বিচ্ছিন্ন উপাত্তর ক্ষেত্রে। অ্যান্ড বিচ্ছিন্ন জোড় উপাত্তর ক্ষেত্রে হচ্ছে একটু অন্যরকম। এটার ক্ষেত্রে আমাদের সূত্রটা এমন হবে, যেমন বিচ্ছিন্ন জোড় থাকলে, যদি জোড় থাকে তাহলে Q3 সমান হবে কি 3n/4 তম পদের মান প্লাস 3n প্লাস বাই 4 প্লাস 1 তম পদের মান ডিভাইড কি 2। এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? Q3-র ক্ষেত্রে। Q3-র ক্ষেত্রে হচ্ছে এই সূত্র যদি আমাদের বিচ্ছিন্ন জোড় উপাত্ত থাকে। তারপর হচ্ছে Q1-এর সূত্রটা হয়ে যাবে আমাদের n/4 তম পদের মান প্লাস n/4 প্লাস 1 তম পদের মান ডিভাইড 2। তখন শুধু আমরা এটা অ্যাপ্লাই করবো, আর কিছু না। এই যে n এর মধ্যে যে মানটা থাকবে শুধু n এর মানটা লিখে দেবো আমাদের প্রশ্ন অনুযায়ী, বা ওইখানে যে ইনফরমেশন দেওয়া থাকবে ওইটা অনুযায়ী আমরা গুনে নিব যে কয়টা সংখ্যা আছে, তাহলে বোঝা যাবে যে ওটা উপাত্তটা কি জোড় না বিজোড়। তাহলে আমাদের দুইটার কাজ শেষ। নিয়ম একই, সেম রুল, সেম সব কিছু, শুধু আমাদের এই সূত্রগুলো মনে রাখলেই ইনাফ। অ্যান্ড দেন হচ্ছে চতুর্থ ব্যবধান, এখানেও সেম। এখন হচ্ছে কিন্তু এটা হচ্ছে শুধু অবিচ্ছিন্ন গণসংখ্যার ক্ষেত্রে, এটা শুধু অবিচ্ছিন্ন গণসংখ্যার ক্ষেত্রে, জোড় হোক বিজোড় হোক ওটা ম্যাটার করে না, জাস্ট অবিচ্ছিন্ন গণসংখ্যার ক্ষেত্রে এই সূত্রগুলো হবে। তাহলে কি এখানে এই যে এটা তো সেম, তাহলে শুধু বের করতে হবে কি Q3 এবং Q1-এর ক্ষেত্রে সূত্র ডিফারেন্ট। এই যে এটা হচ্ছে আমাদের Q1-এর সূত্র, আর এটা হচ্ছে আমাদের Q3 সূত্র। এটুকুই। পরবর্তীতে দেখা যাক, এটা হচ্ছে আমাদের গ নাম্বারে আসে সাধারণত। তারপরে আমরা গ নাম্বারে এই সূত্র দিয়ে করব। আপাতত এইটুকুই, টাটা।